আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি চাল কুমড়ো দিয়ে কাঁচা আম কাতল মাছের ঝোলের রেসিপিটি তৈরি করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এটা খুবই ইউনিক আর মজাদার একটা রেসিপি। এর জন্য বড় সাইজের চাল কুমড়ো নিয়েছি, দুটো আম নিয়েছি, ধনেপাতা, কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি কাতল মাছ, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চাল কুমড়োটাকে মাঝখান দিয়ে কেটে ভালো করে কেটে নেব। তার জন্য ফার্স্টে আমি ছিলেগুলো ছিলিয়ে নিচ্ছি। তো এইভাবে আপনারা ছিলে বটিতে ছিঁড়ে নিতে পারবেন। তারপর আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখুন সাইজগুলো কেমন করে কেটেছি। তো এবার আমি মাছগুলোর মধ্যে স্বাদ মতো একটু লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এবার আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটু একটু করে মাছ প্যানের মধ্যে দিয়ে দিব। আর একটু পরপর উল্টে দিব। এক পিঠ ভাজা হয়ে আসলে আরেক পিঠ উল্টে দিতে হবে। তো এইভাবে মাছগুলোকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব। তো এখন দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে মাখিয়ে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি। চাল কুমড়োগুলো আমি একটু লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো তারপর আমি একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়ো। দেওয়ার পর চাল কুমড়োগুলোকে আমি হালকা ভেজে নেব। এই যে দেখুন এক পিঠ হয়ে আসলে আমি আরেক পিঠে কীভাবে উল্টে দিচ্ছি। তো কিছুক্ষণ পর চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, বা চাল কুমড়োগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি আলাদা একটি পাত্রে। এবার আমি ওই প্যানের মধ্যে সামান্য একটু তেল অ্যাড করে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে দেওয়ার পরে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো। দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দেখুন মশলাটার উপরে তেলটা ভেসে এসেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চাল কুমড়োগুলোকে দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে চাল কুমড়োগুলোকে এখন একটু মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দেখুন মশলাটার সাথে কিন্তু চাল কুমড়োটা ভালো করে রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব মাছগুলোকে। আর মাছগুলো দেওয়ার আগে অবশ্যই দেখতে হবে যে চাল কুমড়োটা নরম হয়েছে কিনা। এরপরই মাছটা দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দিলাম ঝোলের জন্য সামান্য একটু পানি। আর এরপর আমি এখানে দিয়ে দিব আমগুলো, কাঁচা আম যেগুলো দিয়েছি ওই কাঁচা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর কাঁচা আম দেওয়াতে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক মজা লাগে। যখন চাল কুমড়োগুলো এরকম নরম হয়ে আসবে আর ঝোলটাও হয়ে যাবে তখন মাছগুলোকে উপর দিয়ে দিতে হবে। তো এবার একটু টাইম ধরে রান্না করে নেব। আর কিছুক্ষণ পর দেখুন এবার বলক চলে আসবে, তখন নেড়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে দিব। আর এই তো আমার রান্না কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি লাস্ট পর্যায়ে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর সামান্য একটু রান্না করে নিব। আর এই তো রেডি হয়ে গেছে, আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিব। তো কালারটা দেখুন কতটাই আমি লাগছে। সবাই ট্রাই করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।